হ্যালো ম্যাঙ্গো পিপলস, ইটস আওয়ার পিকনিক ডে। সো খুব সকালে ঘুম থেকে উঠে একদম শাওয়ার টাউনে রেডি হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে যে বের হয়ে গেছি, বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম। রিক্সা দিয়ে আমরা স্টেডিয়াম পর্যন্ত গিয়েছিলাম অ্যান্ড এই রাস্তার মধ্যে আসলে বৃষ্টি না হলেও পানি থাকে, আর এখন তো বৃষ্টির সময়, সো পানি থাকবেই। যাই হোক, সেখান থেকে নবীগঞ্জ ঘাটে যাওয়ার জন্য আবার রিক্সাতে উঠে গেলাম আমরা। অ্যান্ড এই রাস্তা যাওয়ার সময় ভিউ যেমন সুন্দর লাগছিল তেমন অনেক বাতাস ছিল সকালে। এই যে আমার চুলের কি ভয়ানক অবস্থা বাতাসের কারণে, মানে আমি একদিকে আর আমার চুল উড়ে অন্যদিকে চলে যাচ্ছে। তারপর এই তো নবীগঞ্জ ঘাটে পৌঁছে গেলাম, পৌঁছে আমরা নৌকা দিয়ে পার হলাম। আর এই সময় যেমন ঠান্ডা ছিল ওয়েদারটা, আর নদীর পরিবেশটাও খুবই সুন্দর ছিল। আর নদীপথে কোথাও আমাদের যাওয়া হয় না তেমন, অনেকদিন পর নদীপথে কোথাও যাওয়া হচ্ছিল, খুবই স্বল্প সময়ের জন্য, তবুও খুবই আনন্দ হচ্ছিল। তারপর এই তো নদী পার হলাম, পার হয়ে আমরা ওই পার থেকে অটো নিলাম সোনারগাঁও যাওয়ার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা সোনারগাঁও যাচ্ছি, যেহেতু এখন লিচুর সিজন চলছে। আমরা ভেবেছি সোনারগাঁও গিয়ে লিচু খাবো। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা পথে ঘাটে অনেকের বাড়িতে লিচুতে দেখেছি, মানে বাসা বাড়িতে এত সুন্দর করে লিচু আমার লাইফে আমি কখনো দেখিনি। আর এদিকে প্রত্যেকের বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ ছিলই। আর মাশাল্লাহ এদিকে পরিবেশটা একটু গ্রাম টাইপের হওয়াতে প্রত্যেকের বাড়িতে গাছের ফলন অনেক ভালো ছিল। আর এই রাস্তার সৌন্দর্য আসলে আলাদা করে বলার কিছু নাই। এই রাস্তাটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, একটু গ্রাম টাইপ একটু শহর টাইপ, মানে দুটা মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এখানে সবসময় থাকে। সোনারগাঁও পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 10টা বেজে গিয়েছিল। তো আমরা ভাবলাম বাইরে থেকে আমরা নাস্তাটা করেই ঢুকি। তো নাস্তা করতে আমরা সোনারগাঁও অপোজিট একটা হোটেলে বসেছিলাম, যেখানে খাবার একদম অখাদ্য কুখাদ্য ছিল, জাস্ট খাওয়ার জন্য আর কি খাওয়া। তারপরে এই তো ঢুকে গেলাম সোনারগাঁও, অ্যান্ড পরিবেশটা একদম অনেক আগের মতোই ছিল, আমি অনেক বছর আগে গিয়েছিলাম। তবে একটা জিনিস আমার চোখে পড়েছে, আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন এখানে অনেক পাখি ছিল, কিন্তু এইবার দেখলাম পাখির সংখ্যা অনেকটা কমে গেছে। জানি না কেন এমন হয়েছে, কিন্তু সৌন্দর্য বা গাছপালা সবগুলো আগের মতোই ছিল। আর কখনো লিচুর সিজনে আমার যাওয়া হয়নি, এইবারই ফার্স্ট গিয়েছিলাম। তো অনেক এক্সপেকটেশন ছিল যে অনেক লিচু খাবো, কিন্তু আসলে গাছে তেমন একটা লিচু ছিল না। বাহির মানে নিচে যেগুলো ছিল সেগুলো এখানকার যে স্টাফরা ছিল ওরাই খেয়ে ফেলছে, আর উপরের গুলা তো কেউ নাগাল পাচ্ছিল না। আম, লিচু, কাঁঠাল এই ফলগুলো তো আমরা ইউজুয়ালি কিনেই খাই, কিন্তু যারা একটু শহরের দিকে থাকে এখানে গাছপালা তো খুবই কম থাকে, আর ফলের গাছ তো দেখাই যায় না, খুব কম। তো আমাদের কাছে এই গাছ থেকে পেরে খাওয়াটা একটা অন্যরকম আনন্দের ব্যাপার। এই জন্যই মেনলি এই সময় আমরা সোনারগাঁও প্ল্যানটা করেছিলাম। যাই হোক, এখানে ঢুকে সব সৌন্দর্য দেখছিলাম, কৃষ্ণচূড়া ফুল, জারুল ফুল, সব গাছগুলো দেখে এত ভালো লাগছিল, বিকজ এগুলো তো আমাদের এখানে দেখাই যায় না। আর এখানে ঢুকতে বড়টা সাম্পান দেখলাম, এটা মোস্ট প্রবাবলি লাস্ট টাইম আমি দেখিনি, আমার খেয়াল আসছে না। আর ইউজুয়ালি তো এত গাছপালার ভিতরে আমাদের থাকা হয় না, সো এখানে আসলে একটা অন্যরকম শান্তি কাজ করে, একদম এত এত সবুজের মাঝখান দিয়ে হাঁটা, তারপর এই সবুজ একটা প্রকৃতি একটা এনজয় করা, মানে একদম আইসুদিন একটা পরিবেশ এখানে। তো আমি এই যে হাঁটছিলাম আর এখানে ঘুরে ঘুরে একটু ঢং করতেছিলাম। তারপর একটু অ্যাডভেঞ্চারের জন্য আমি সিমেন্টের ব্রিজ রেখে আমি এই বাঁশের ব্রিজ দিয়ে হাঁটছিলাম, যেখান দিয়ে আমার হিল একটু পাপা ঢুকে যাচ্ছিল, অনেক কষ্টে পার হলাম। তারপরে এই ভিতর দিকে আসলাম, ভিতর দিকে আসার পর জারুল ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল, আমি এখানে কয়েকটা ছবিও তুলেছি। তারপরে এখানে এসে আমি নাগরদোলা উঠলাম। আমি অনেক বছর পর নাগরদোলা উঠেছি, আর আমার ছোট বোন ইউজুয়ালি বলতে ভয় পায়, এই ধরনের রাইডও পছন্দ করে না, বাট এবার ও সাহস করে উঠেছিল। তারপর এই তো রাইড শেষ করে আমরা ড্রিঙ্ক আর মজো খেয়েছিলাম, কজ দ্যাট টাইম অনেক বেশি গরম লাগছিল। সকালে ওয়েদারটা ঠান্ডা থাকলেও আস্তে আস্তে গরম বাড়ছিল অনেক। তারপরে এই পেয়ারা মাখা খেলাম, আচারও খেয়েছিলাম, সেটার ক্লিপ এখানে নেওয়া হয়নি। আর ওইখানে গাছ থেকে আমরা খুব অল্প কিছু জিনিস পাড়তে পেরেছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আম আর লিচু ছিল, যদিও লিচুগুলো খুব বেশি মিষ্টি না, কিন্তু ওই যে গাছ থেকে পেরে খাওয়ার যে ব্যাপারটা, ওইটার জন্য আসলে খাওয়া। আর সোনারগাঁওর মধ্যে গিয়ে আমরা একটা স্টল থেকে এই পাফটা খেয়েছিলাম, মোস্টলি চিকেন পাফ নাম ছিল ওটার, ভিতরে খুবই সামান্য চিকেন ছিল, ওটা বাসি ছিল। আর মোমোতে তো পুর পাওয়াই যাচ্ছিল না, 25 টাকা পিস ছিল মোমো, কিন্তু এখানে পুরই ছিল না। তবে এই স্টলটার পিঠা ভালো ছিল, সেটার ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, তারপর লাঞ্চ করলাম, অ্যান্ড লাঞ্চটা আমরা বাসা থেকে প্রিপেয়ার করে নিয়ে গিয়েছিলাম। সো অন টাইম প্লেটেই আমরা খাবারটা খেয়েছি। লাঞ্চটা শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, আর এই সবুজ পরিবেশের মধ্যে রেস্ট নিতে এত ভালো লাগছিল আমার। কিন্তু সমস্যা এই সময় গরমটা অনেক বেড়ে গেছিল, আর আমাদের সাথে যেহেতু বাচ্চারাও ছিল, সো আমরা ডিসাইড করি যে আমরা এই টাইমে বের হয়ে যাব। তারপরে এই তো এই গরমের মধ্যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা বের হয়ে গেলাম এক্সিট দিয়ে। তারপর ওখান থেকে আমরা সেম প্রসেসে আবার ব্যাক করেছিলাম। আমরা ব্যাক করার সময় ওয়েদারটা আবার সুন্দর হয়ে যায়। এই যে যখন নৌকাতে আমরা উঠি তখন এত সুন্দর একটা ওয়েদার ছিল, হালকা ঠান্ডা বাতাস ছিল, আকাশটাও মেঘলা হয়ে গিয়েছিল। তারপরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার আমাদের এই পারে চলে আসলাম। আমরা এপারে এসে আমরা জ্ঞানের রস খেলাম, খুব রিল্যাক্সিং লাগছিল, এই সময় খেতে আর ভালো লাগছিল। আর ওই পার থেকে আসার সময় আমরা লিচু কিনে নিয়ে আসছিলাম সোনারগাঁও থেকে, বাসায় এসে ওটাই খেয়েছিলাম। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।